আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবল নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং কো-স্পন্সর রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বনশ্রী আল-আকসা মসজিদের সম্মানিত পেশ ইমাম মুফতি মোহাম্মদ রফিকুল ইসলামকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আবরকাতুহু। তো শেখ, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব, এই যে রমজান আসলো, রমজানের ভিতরে আমরা বিশেষভাবে কি কি আমল আমরা করব আর মোটামুটি কি কি বর্জন করব, এই বিষয়টি যদি একটু বলতেন। প্রথমে আমরা আমলটা শুনি, কি আমল? আলহামদুলিল্লাহ। রমজান যখন শুরু হয়, রমজান হচ্ছে রহমতের মাস, মোবারক মাস, মাগফিরাতের মাস এবং নাজাতের মাস। এই নাজাত পেতে হলে, রহমত পেতে হলে, মাগফিরাত পেতে হলে সুন্দর আমলগুলো আমলে সালেহ করতে হবে। এক নম্বর হচ্ছে সর্বপ্রথম আগেই পরিকল্পনা নিতে হবে রমজানকে উপলক্ষ করে আমরা কি কি করতে পারি। সর্বপ্রথম মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা, যে রমজান আসছে, এই রমজানকে আমি খুশি মনে একটা আনন্দ চিত্তে এটাকে গ্রহণ করতে হবে। এমন না যে আসছে কোনো রকম কাটিয়ে দেব না, একেবারে মনের দিক থেকেই এটাকে ইবাদত হিসেবে নিতে হবে। এক নম্বর, মন দিল দিয়ে যে রমজান আসছে, আল্লাহ পাক একটা ইবাদতের মৌসুম আমাদেরকে দান করেছেন, সেই জন্য একেবারে মাজায় কোমরে গামছা বেঁধে নামতে হবে। কারণ আমরা যদি এই রমজানকে উপলক্ষ করে আমাদের ইবাদতকে যদি আরও সুন্দর করি, তার মধ্যে হতে পারে কিয়ামুল লাইল, তারাবিহ, সারাদিন যে আমরা রোজা রাখবো, রোজা রেখে সমস্ত ধরনের অশ্লীল কাজ থেকে বিরত থেকে আমলে সালেহ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, আজকার করা এবং তাহাজ্জুদ পড়া, তারাবিহ পড়া, এই সমস্ত কাজে যদি আমরা আত্মনিয়োগ করতে পারি তাহলেই রমজানের সার্থকতা হবে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিতর, ইফতার। এই ইফতারকে কেন্দ্র করে আমরা কাজ করতে পারবো। আমরা নিজেরা ইফতার করব, অপরকে ইফতার করাবো। এত সুন্দর একটি সুন্দর ব্যবস্থা আল্লাহ রাসূল দিয়েছেন। যে ব্যক্তি কাউকে ইফতার করাবে, আল্লাহ পাক তাকে কবুল ইফতারের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। কারণ নিজের ইফতার করতে গেলে সারা দিন যে কাজ করা হয়েছে এর ভিতরে আমার দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমি ইফতার করব, অপর ভাইদেরকে যদি ইফতার করাতে পারি, তাহলে যেই রোজাদারের মধ্যে, রোজার সায়েমের ভিতরে কোনো গুনাহের মাত্র নেই, লেশ নেই, এরকম কবুল একটি সিয়ামের সওয়াব আমরা পাবো। এই জন্য ভালো কাজের মধ্যে অন্যতম কাজ হচ্ছে মানুষকে ইফতার করানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি একটি খেজুর দিয়েও পারো অথবা এক গ্লাস দুধ দিয়ে পারো, পানি দিয়ে পারো, তাহলে অপরকে তোমরা ইফতার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ইফতার করছেন তার সওয়াবও কমাবেন না, তার পরিপূর্ণ সওয়াব আল্লাহ পাক দান করবেন, এবং যিনি ইফতার করালেন তার আমলনামায় পরিপূর্ণ সওয়াব দান করলেন একটি সিয়ামের। এজন্য প্রথম 10 দিন যে রহমত, এই রহমতের মধ্যে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করা, জিকির আজকার করা, তার বড়ত্ব মহত্ব, কোরআন তেলাওয়াত, অর্থ। শুধু আমরা যে কোরআন তেলাওয়াত করবো তা না, তেলাওয়াতের সাথে সাথে এটার অর্থ তাফসির পড়ার জন্য, এবং যাতে আমরা অর্থ সহ যাতে তেলাওয়াত করতে পারি আমলের নিয়তে যদি আমরা এটা করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দিন নিয়ে, এই কোরআন নিয়ে এবং সারা দুনিয়া নিয়ে যদি কেউ গবেষণা করে 1 ঘন্টা, তাহলে 60 বছর বেরিয়ে ইবাদত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তো রমজানের আমল তো শুধু মসজিদের ভিতরে, কোরআনের ভিতরে সীমাবদ্ধ নয়। বাজার ঘাট, চলাফেরা, বিভিন্ন জায়গায় তো আমরা চলাফেরা করি। ওই সমস্ত জায়গায় একজন রোজাদার কিভাবে চলাফেরা করবে? সে কি আগের মতোই, সেই নগ্ন আগের মতোই বেহায়াপনা স্টাইলেই চলবে, নাকি না রমজান হলে সে কিভাবে করবে? আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর সমাধান দিয়েছেন যে রমজান আসলে মানুষের আমল, মানুষের ব্যবহার, অ্যাটিটিউড, ম্যানার্স একটু চেঞ্জ হবে। যদি তাই না হয় তাহলে ইমানদার হিসেবে এই রমজানের যে সিয়াম সাধনার যে উপকারিতা, এটা আমরা লক্ষ্য করতে পারি না। কারণ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি যখন সমাজে চলাফেরা করবে, এর ভিতরে রোজা রাখা অবস্থায় যদি তোমার কাছে কেউ তোমাকে মারতে আসে অথবা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তখন তুমি কি ধরনের ব্যবহার করবা? রমজান ছাড়া যেই ধরনের ব্যবহার করতে সেভাবে ব্যবহার করবে না, বরং তোমার সাথে তোমাকে যে মারতে আসে অথবা তোমাকে অপমান করতে আসে, তাহলে তখন তুমি ইন্নী সাইমুন, আমি রোজাদার, তোমার সাথে আমি বার্গেনিং করব না। কারণ এখন রমজান চলছে, এই রমজানে ইবাদতের মাস, খারাপ কাজ থেকে বিরত থাকার মাস, এখন তোমার সাথে আমি খারাপ ব্যবহার করব না। এই হাদিসের আলোকে আল্লাহ পাকের আরেকটি আয়াত আমরা দেখতে পারি। আল্লাহ পাক বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যদি তোমাদের চলাফেরার মধ্যে যদি কোনো মূর্খ লোক তোমার সাথে এমনভাবে ব্যবহার করে, তোমার সম্মান নষ্ট করছে, তোমার ইবাদতে বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে অত্যন্ত ভদ্রতার সাথে তাকে বলো ক্বালু সালামা, আমি তোমাকে সালাম দিচ্ছি। সুতরাং যে তোমার সাথে আমার কোনো কথা নেই, কারণ এখন রমজান চলছে, তুমি আমার সাথে খারাপ ব্যবহার করলেও কওলু সালামার মাধ্যমে আমরা এই ঝগড়াটাকে এড়িয়ে যাব। হ্যাঁ, ট্যাক্টফুলি আমরা এড়িয়ে যাব। এড়িয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ পাক যে নির্দেশ আমি রোজাকে সেভ করলাম, রোজাকে সেভ করলাম, নিজেকে সেভ করলাম, নিজের আমলকে আরো সমৃদ্ধ করলাম। আমরা আরেকটা জিনিস দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, সেটি হলো আল্লাহ হাবিব বলছিলেন, মান সামা রমাযানান ঈমানান ওয়া ইহতিসাবান। এই যে ইহতিসাব, হিসাব করা, যে আমি হিসাব করব যে আমি ওনার সাথে যদি এখন কটা শুরু করে দিই, আমার রোজা গোলমাল হয়ে যাবে, আমি ঝগড়ার ধারে কাছে যাব না। এই হিসাব করে করে রোজাকে সেভ করা, নিজের আমলকে সেভ করা। যদি আমরা এই ইহতিসাবান, যদি আমরা এটা হিসাব করে করে চলি, অর্থাৎ সচেতনতার সাথে যদি চলি, যে ধরুন আমার ফ্যামিলিতে যারা আছে, আমরা অনেক সময় উদাসীন থাকি, নিজে ভালো আমল করতেছি এবং নামাজের সময় নামাজ পড়তেছি, রোজা করতেছি, কিন্তু আমার ছেলে আমার মেয়ে বড় হয়েছে, হয়তো ক্লাস 10-এ বা ইন্টারমিডিয়েট অথবা আরও বড় হয়ে গেছে, অর্থাৎ সে সাবালক হয়েছে বা সাবালিকা হয়েছে, কিন্তু তাদেরকে আমরা রোজা রাখার প্রতি উৎসাহিত করি না। মনে করি বাচ্চা মানুষ, এখন আর পড়ার দরকার নাই, পরে করবে। কিন্তু বুঝতে হবে যে তার উপরে যে নামাজ ফরজ হয়েছে, এই মুহূর্তে তার উপর সিয়ামও ফরজ হয়েছে। এখন সে ছোট, কলেজে পড়ে বা স্কুলে পড়ে, অথচ সাবালিক হয়েছে বা সাবালিকা হয়েছে। এখন যদি তার প্রতি আমরা এইভাবে করি যে না পরে পড়বে, তাহলে ওই বাচ্চা, ওই ছেলে অথবা ওই মেয়ের মাধ্যমে যদি কোনো গুনাহের কাজ সংঘটিত হয়, তার একটি অংশ অবশ্যই পিতামাতাকে তার দায়ভার গ্রহণ করতে হবে। কারণ সে সাবালিকা রয়েছে, তাকে এখন ইসলামিক এই হুকুমগুলো পালন করার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, পরিবেশ সৃষ্টি করে দেওয়া বাবা মা হিসেবে দায়িত্ব। এজন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজে ভালো আমল করো, অসুবিধা নেই। ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থ যারা আছে, শুধু ছেলে মেয়ে স্ত্রী পুত্র অধীনস্থ না, অফিসে আদালতে যেখানে আমার অধীনস্থ যারা আছে, তাদেরকে এই সিয়াম সাধনা করার জন্য, ভালো কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করে দেওয়াই হচ্ছে একজন রোজাদারের জন্য ভালো কাজের। অসংখ্য ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামী পর্বগুলো দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর এটিআই টাইলস।